নমস্কার বন্ধুরা, নীলাশা টেলারিং ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি কটরি ব্লাউজের স্টিচিং ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সামনের পার্টটা নিয়ে নিয়েছি। এটাকে আমি পুরো টেকে নেব। মেন কাপড়ের ওপর আমি রুবিয়া কাপড়টাকে বসিয়ে নিয়েছি। তো টেকে নেওয়া হয়ে গেছে। তো এবারে যে কটরি যেটা রয়েছে, মানে অর্থাৎ যে খাপ যেটাকে বলা হয়, তো সেটাকে আমি টেকে নিয়েছি। নিয়ে এর মিডিল পয়েন্টে যে টেকিংটা যাবে তার মাপটা আমি নিয়ে নিচ্ছি। এর চওড়া হবে 1 ইঞ্চি এবং লম্বা দেখতে পাচ্ছেন আমি 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আগে আমি এইভাবে একটা চকের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। নেবার পরে আমি সেলাইটা করে নেব। তো এইভাবে আমার টেকিং দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখতেই পাচ্ছেন খাপটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এরপর আমি যে প্যাডেডটা লাগাবো সেটা আমি দিয়ে দিলাম। তো কটরি ব্লাউজে যেগুলো প্যাডেড ব্লাউজ হয় সেগুলো আপনারা জানেন অবশ্যই যে এর ডবল রুবিয়া কাপড় হয়। একটা রুবিয়া কাপড় আমি মেন কাপড়ের সঙ্গে সেলাই করলাম, আর একটা রুবিয়া কাপড়কে আমি প্যাডেডের সঙ্গে অ্যাড করব। তো সেটাকেও আমি একইভাবে টেকিং দিয়ে নিচ্ছি। নিচে যেভাবে আমি 1 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি লম্বা যে টেকিংটা আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এই প্যাডেডের মিডিল পয়েন্ট একটা বের করে নিচ্ছি। যেহেতু এর মিডিল পয়েন্ট এবং রুবিয়া কাপড়ের যে মিডিল পয়েন্ট আছে সেখানে আমি একটা স্টিচ দিয়ে নেব, যাতে মিডিল পয়েন্টটা এদিক ওদিক সরে না যায়। তো আমি এভাবে একটা পেনের সাহায্যে এটাকে ফোল্ড করার পরে আমি একটা মিডিল পয়েন্ট বের করে নিলাম। তো একইভাবে আমি রুবিয়া কাপড়টাকেও ধরে নেব। রুবিয়া কাপড়টাকেও আমি ধরে নিয়ে তারও ঠিক মিডিল পয়েন্টটা আমি বের করে নেব। তো এইভাবে আমি ফোল্ড করে নিলাম। নিয়ে যে মিডিল পয়েন্টটা এলো সেই মিডিল পয়েন্টটা আমি প্যাডেটে যেটা আমি পেনের দাগ দিয়েছিলাম সেই মিডিল পয়েন্টটা অ্যাড করে এখানে একটা স্টিচ দিয়ে নিলাম। তো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি এটাকে উল্টে দিয়ে আগে যেটা আমি টেকে নিয়েছিলাম, যে মেন কাপড়ের সঙ্গে যে রুবিয়া কাপড়টা টেকে নিয়েছিলাম খাপের যে অংশটা, সেই অংশটা আমি এর ওপরে এইভাবে বসালাম। বসিয়ে চারি সাইডটাকে আমি আবারও একসঙ্গে টেকে নেব। এখন প্যাডেটের সঙ্গে আটকানো যে রুবিয়া কাপড় এবং আগের রুবিয়া কাপড় ও মেন কাপড় আমি একসঙ্গে সেলাই দিয়ে নিলাম। দিয়ে নেবার পরে একইভাবে আরেকটা প্যাডেট এইভাবেই আমি রেডি করে নেব। তো রেডি করার পরে সামনের পাটের যে অংশটা আছে সেটা আমি বসিয়ে নেব। এটা বসানোর সময় অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন যে কোনটা মোহরার অংশ আর কোনটা খাপের অংশ, এই ভুলটা না যেন হয়। সবসময় খেয়াল রাখবেন যেটা সরু সেটা কাঁধের অংশ হয়, চওড়াটা কোমরের দিকে থাকে। এইভাবে দেখলেই বোঝা যাবে। তো এইভাবে আমি এটাকে জুড়ে একটা করে সেলাই দিয়ে নিলাম। দিয়ে নেবার পরে কোমরের যে বেল্টটা বসাবো, কোমরের বেল্টও আপনারা জানেন চওড়া দিকটা হয় মিডিলে, যেদিকে আমাদের হুক বা হুকের ঘর হয়, এবং সরু হয় কোমরের সাইডের দিকে চলে যায়। তো আমি সেলাই দেওয়ার পরে ওপরে দুটো করে আমি পাশাপাশি চাপ সেলাই দিয়ে নেব। এতে সেলাইটা খুব মজবুত হয় এবং ফিটিংসটা কোমরের কাছে খুব সুন্দরভাবে আসে। তো একটা আমি ধরে সেলাই দেওয়ার পরে দুটো পরপর পাশাপাশি আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার দেওয়া হয়ে গেছে। আমি একইভাবে এই পার্টটার মতো আর একটা পার্টও আমি রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার খাপটা কত সুন্দরভাবে বসে গেছে। এখানে মিডল পয়েন্টটাও রেডি করে আমি সুন্দরভাবে সেখানেও একটা স্টিচ দিয়ে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে বসে গেছে। তো সেম প্রসেসে আমি আরেকটা যে প্যাডেট রয়েছে সেমভাবেই সমস্ত কিছু করে নিলাম। তো চলে এলাম এখন পিছনের পার্টটা নিয়ে। পিছনের পার্টটাও আগে আমি মেন কাপড় আর রুবিয়া কাপড় টেকে নিয়েছিলাম। তো এবার যেটা করবো, পিঠের যে টেকিং দিতে হয় দুদিকে দুটো, তো সেটা এইভাবে আমি ব্লাউজটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি টেকিংটা দিয়ে দেবো। এবারে টেকিংয়ের মাপটাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 5 ইঞ্চি লম্বা নিয়েছি। 5 ইঞ্চি আমি লম্বা নিয়েছি। তো এবার আমি নিয়েছি 1/2 ইঞ্চি চওড়া। এবারে এটাকে আমি দাগটাকে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে আমি একটা দাগ টেনে দিচ্ছি। একটা দাগ দেবার পরে এইভাবে খুলে নিয়ে এটাকে এই মিডল থেকে আবার যদি আমি ভাঁজ করে ওপর দিই তো চকের দাগটা ভালোভাবে উঠে যাবে। অথবা আপনারা ওদিকে যেমন 1/2 ইঞ্চি নিয়েছি এদিকেও 1/2 ইঞ্চি নিয়ে দাগটা দিয়ে দিতে পারেন, তাতেও হবে। এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। দু সাইডেই একইভাবে আমি দাগটাকে দিয়ে নেব। এক সাইডে হলো, আর এক সাইডে আমি সেমভাবে আমি 5 ইঞ্চি লম্বা দাগ দিয়ে দেবো এবং 1/2 ইঞ্চি চওড়া দাগ দিয়ে দেবো। দেবার পর আমি এই দাগ দুটোকে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এই কটরি ব্লাউজের কাটিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে।
যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। 38 সাইজের কটরি ব্লাউজ উইথ প্যাডেড। তো এভাবে আমি দু সাইডে টেকিংটা দিয়ে নিচ্ছি। আমি যে মাপটা দিয়ে রেখেছিলাম 1/2 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা, সেই মাপে আমি টেকিংটা দেওয়া হয়ে গেছে। তো এখানেই আপনারা পারেন কাঁধ দুটোকে জুড়ে নিতে, অথবা এইভাবে আমি আগে যেটা করছি যে লাটকান লাগিয়ে আমি পিঠের পট্টিটা দিয়ে নিচ্ছি, সেভাবেও আপনারা করতে পারেন, অথবা সামনের পাট এবং পিছনের পাটের কাঁধ জুড়ে নেওয়ার পরেও পুরো পট্টিটা আপনারা লাগাতে পারেন। তো আমি এখানে দড়ি, পিঠের যে দড়িটা দেব তার জন্য আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে মাপ নিয়ে করে নেওয়াটা ভালো, তার কারণ হচ্ছে দুদিকে দড়িটা একদম সেম ডিস্টেন্সে নিচে থাকে। আমি এখানে 2 ইঞ্চি নিচে দিচ্ছি, কাঁধ থেকে 2 ইঞ্চি নিচে, 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে গেলে অর্থাৎ 1.5 ইঞ্চি নিচে হবে আমার দড়িটা। এটা মেন ব্যাপার নয় যে 1.5 ইঞ্চি দূরে বা 2 ইঞ্চি দূরে কি 1 ইঞ্চি নিচে আমি এসে দড়িটা লাগাচ্ছি, সেটা মেন ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি যে দাগটা যদি দিয়ে নিই তাহলে হবে কি আমাদের দড়িটা কোথাও কম বেশি হবে না। নাহলে আন্দাজে যদি আমরা সেলাই করতে যাই হয়তো দেখা যাবে এক সাইডে 1 ইঞ্চি নিচে হলো, অন্য সাইডে 1.5 ইঞ্চি নিচে হলো, বা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিচে হলো, তাহলে আপ ডাউন লাগবে দড়িটা। সেই জন্য আমরা কী করব, আগে থেকে একটা মাপ দিয়ে নিই, সেখানে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা সেই অংশে দড়িটা বসলাম, তাহলে কোনো দিকে কম বেশি হলো না। তো এর ওপর থেকে আমি এইভাবে পট্টি বসে নিয়েছি। পট্টিটা যেহেতু আমার তেরচা কাপড়ে কাটা ছিল, তাই কোথাও এক্সট্রা করে আমায় কুচি দিতে হলো না। যদি স্ট্রেট কাপড়ে কাটা হয় তাহলে যে জায়গাগুলো আমাদের রাউন্ড বা স্কোয়ার শেপ আসবে সেই জায়গাগুলোতে একটু করে কুচি দিতে হবে। তো এরপর আমাকে করতে হবে কি, এই অংশগুলোকে আমি কেটে নেব। যেখানে আমি পট্টিটা বসিয়েছি তার বাড়তি যে 2 সুত কাপড় রয়েছে সেইগুলো যেখানে রাউন্ড শেপ আসবে সেই জায়গাগুলো কেটে নেব। যেখানে স্ট্রেট যাচ্ছে সেখানে কাটার প্রয়োজন নেই। এবারে যে নিচে 2 সুতো যে কাপড়টা রেখেছিলাম তার উপরে এই রুবিয়া কাপড় যেটা পট্টি বসিয়েছি সেটাকে রেখে আমি এভাবে চাপ সেলাই দেবো। অবশ্যই চাপ সেলাই দেওয়ার সময় দেখে নেবেন যে পট্টির কাপড়টার উপর থেকে যে সেলাইটা আমার যাচ্ছে নিচের অংশে যেন সেই 2 সুত কাপড়টা থাকে, ওটা ছেড়ে শুধু এই রুবিয়া কাপড়ের উপর থেকে যেন সেলাইটা না যায়। তো এভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। দেবার পরে এটাকে আমরা শুধু এইভাবে মুড়ে আর হেম করে দিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরপর কত সুন্দরভাবে গলাটা বসে যাবে। যদি আমরা ভিতরে ছোটো ছোটো করে না কেটে নিই, 2 সুত কাপড়গুলো এই রাউন্ড শেপের জায়গাগুলোতে যদি না কেটে নিই, এভাবে আমাদের বসবে না। তো হয়ে গেছে। এরপরে আমি পিছনের পাটের সঙ্গে সামনের পাটের কাঁধ দুটোকে জুড়ে নিচ্ছি। তো এভাবে আমার কাঁধ জোড়া হয়ে গেছে। পট্টিটা আমি পরেই লাগাবো, তার আগে আমাকে যেটা করতে হবে কি, এক সাইডে আমার হুকের ঘরের অংশ এবং যে সাইডে হুক বসবে সেই অংশগুলো আমাকে লাগিয়ে নিতে হবে। তো আমাকে এখন দেখতেই পাচ্ছেন আমি যে সাইডে আমার হুকের ঘর হবে সেই অংশটা আমি সেলাই করছি। আমি এখানে 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছিলাম এবং লম্বা আপনাদের সামনের পাটের যতটুকু লম্বা থাকবে, যেখানে হুক বসাচ্ছেন যতটুকু লম্বা থাকবে সেই লম্বায় আমি কাপড় কাটবো। কেটে নিয়ে আমি এইভাবে একটা সেলাই দেওয়ার পরে উল্টিয়ে এসে চাপ সেলাই দিলাম। যে পারে আমাদের হুকের ঘর হবে সেটা ব্যাক সাইডে আমরা পট্টিটা বসিয়ে ফ্রন্ট সাইডে ভাঁজ করে আমরা এইভাবে পাশাপাশি 2টো করে সেলাই দিয়ে নেব। এই 2টো সেলাইয়ের ঠিক মিডলে হয় হুকের ঘর, তাই আমাদের এখানে 2টো করে সেলাই দিতে হয়। যে সাইডটা তাহলে আমাদের হুকের ঘর হবে সেই সাইডটা আমাদের পট্টি বসানো হয়ে গেছে। এরপরে আসছে যে সাইডে আমরা হুক লাগাবো যে সাইডে, এবার এই ফ্রন্ট সাইড থেকে আমার রুবিয়া কাপড়টা বসবে। আপনারা মেন কাপড়েও বসাতে পারেন, আমি রুবিয়া কাপড়েই এখানে বসাচ্ছি। এখানে হচ্ছে ফ্রন্ট সাইডে আমার বসবে। তো লম্বার অংশটা আগে এভাবে মেপে দেখে নেবেন কতটুকু আছে, ঠিক ততটুকুই নেবেন। এবং চওড়ার অংশটা খুব বেশি লাগে না, যেখানে হুক বসে সেখানে 2.5-3 ইঞ্চি চওড়া নিলেই যথেষ্ট হয়ে যায়। হুকের ঘর যেখানে হয় সেটা হয় একটু বেশি চওড়া নিতে হয়, কিন্তু যেখানে হুক বসে সেখানে 2.5 থেকে 3 ইঞ্চি চওড়া নিলেই যথেষ্ট হয়ে যায়। যখনই দেখবেন ডবল কটরি ব্লাউজ হয়, ডবল কটরির যে জয়েন্টটা থাকে তখন একটা প্লেট দিতে হয়, তাই একটু এক্সট্রা লম্বা নিতে হয়। যেহেতু এটা সিঙ্গেল কটন, এটা লাগে না, এটা সেম টু সেম কাপড় নিলেই লম্বাতে যথেষ্ট। তো একটা সেলাই দেওয়ার পর আমি এভাবে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে উল্টে আপনারা চাইলে হেমও করতে পারেন বা সেলাইও দিয়ে দিতে পারেন। আমি মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। হেম করা থাকলে অনেক সময় হুকগুলো বারবার ব্যবহার করার ফলে হেমটা খুলে যায়,
সেই কারণে আমি এটা মেশিনে সেলাই করে দিলাম। তো হয়ে গেছে আমার হুকের ঘরের অংশ এবং হুক বসানোর অংশটা আমার হয়ে গেছে সেলাই করা। তো এরপর আমি যেটা করব, এই পট্টিগুলোকে আমি বসিয়ে নেব। গলার যে পট্টিগুলো আছে সেগুলোকে আমি বসিয়ে নেব। আমার ব্যাক সাইডের গলার পট্টিটা বসানো হয়ে গেছিলো, এবারে ফ্রন্ট নেকটা যেটা আমার বাকি আছে সেটারই পট্টি আমি এখন বসাবো। তো আমি এবার তেরচা কাপড়গুলোকে কেটে নিয়েছিলাম, তো এগুলো একটু বেঁকা শেপ ছিল, তো আমি সেগুলোকে একটু জুড়ে নিচ্ছি। জুড়ে নেবার পরে আমি এইভাবে সেলাই করছি। আমার কাঁধটা যেহেতু জোড়া হয়ে গেছে, পিছনের পাটের গলার যে পট্টিটা বসিয়েছিলাম তাছাড়া যে এক্সট্রা কাপড় আছে সামনের পাটে, সেখান থেকে আমি পট্টিটা বসাবো। সামনের গলারও পট্টি বসানোর পরে অবশ্যই ছোটো ছোটো করে কেটে নিয়ে আপনারা চাপ সেলাই দেবেন, তা নাহলে সামনের গলা একদমই বসবে না, কারণ সামনের গলা সবসময়ের জন্য পুরোটাই রাউন্ড শেপ হয়। সেক্ষেত্রে আমাদের কী হবে, এই কাপড়গুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। যেখানে সেলাই পড়েছে ঠিক তার আগের অংশটুকু আমাদেরকে এইভাবে কেটে নিতে হবে। তারপরে আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো হয়ে গেল। এরপর আমরা এইভাবে হেম করে দিলে হয়ে যাবে। তো একইভাবে আমরা আর একটা পাটের গলার অংশ, মানে এটা যে সাইডে আমার হুক আছে সেই সাইডটা আমি করলাম, এরপর আমি হুকের ঘরের অংশটাও করে নিলাম। তো তারপর আমি চলে এলাম, আমার প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হাতা লাগাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর ডালি হাতা এবং হাতার শেষে একটা কুচি দেওয়া আছে। এর ভিডিও আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব, আপনারা দেখে নেবেন, এখনও পর্যন্ত আপলোড করা হয়নি। তো আমি এখানে কী করলাম, হাতাটাকে ডবল করে ভাঁজ করে নিয়ে তার মিডলে একটা ছোট্ট করে কেটে নিলাম। নেবার পরে সেই অংশটা এবং কাঁধের অংশটাকে আমি আগে জয়েন করে নিলাম। এখানে আপনারা এখান থেকে সেলাই করে এক সাইডে করে সেলাই করে যেতে পারেন, বা বল পিন আটকে রেখে শেষ মাথা থেকে সেলাই শুরু করতে পারেন। আমি একদম এই মিডিল থেকেই শুরু করি, তাহলে আমার হাতাটা এদিক ওদিক একটু সরে যায় না। একদম ভাঁজ করে মিডিল পয়েন্টটা বের করে নিলাম, সেখানে নিয়ে কাঁধের যে জয়েন্ট অংশটাতে বসিয়ে দিলাম। ওই কাঁধ থেকে একবার এই সাইডে সেলাই করে গেলাম, একবার ওপারে সেলাই করে গেলাম, তাহলে আমার একটুও কাপড় কোথাও সরে যাবে না। এবারে যেরকম সেলাই করলাম ওই সাইডটাও আমি সেরকমভাবে সেলাই করে নেবো। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা জামা কাপড়ে, অর্থাৎ ব্লাউজ, চুড়িদার, ফ্রক, আপনারা যাই বলুন না কেন, সমস্ত ড্রেসের মধ্যে কিন্তু আমি সব জায়গাতে ডবল করে সেলাই দিয়ে নিই। তো প্রত্যেকটা বানানো জিনিসে আপনারাও চেষ্টা করবেন ডবল সেলাই দিয়ে নিতে। এখানে আমি একটা করে সেলাই দেখিয়ে দিচ্ছি, কিন্তু অবশ্যই আমার সমস্ত ব্লাউজে আমার সব জায়গাতেই ডবল করে সেলাই দেওয়া হচ্ছে। তো এবারে আমার হাতা লাগানোটা কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর একটা হাতা, দেখতেই পাচ্ছেন, একটু ডালি হাতা, হাতার শেষে আবার কুচি দেওয়া, খুব সুন্দর লাগছে। তো এভাবেই আমি আরেকটা হাতা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি একদম ফ্রন্ট সাইডে এভাবে সেলাই করে দিচ্ছি। আপনারা যারা ইন্টারলক মেশিন ছাড়াই কাজ করেন তারাও চেষ্টা করবেন এইভাবে সেলাই করার। যাদের ইন্টারলক মেশিন আছে, ইন্টারলকে কাজ করেন, তাদের ক্ষেত্রে উল্টো দিকেই একেবারে সেলাই করে সেখানে একটা ইন্টারলক সেলাই দিলেই আর সুতো ছাড়ে না। কিন্তু যাদের ইন্টারলক মেশিন নেই তাদের ক্ষেত্রে এমনিভাবে সেলাই না করলে প্রচণ্ড সুতো ছাড়ে, তাই চেষ্টা করবেন এরকম সোজাভাবে সেলাই দেওয়ার পর তারপরে উল্টে নিয়ে একদম গা ধরে একটা সেলাই দিয়ে তারপরে ফিটিংস মাপটা দেবেন, তাহলে একটুও সুতো ছাড়বে না, ব্লাউজটা খুব সুন্দর থাকবে। তো আমিও এভাবেই সেলাই করে নিচ্ছি এটাকে। তো আমি একদম ধার ধরে একটা করে সেলাই দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি এসে কোমরের পট্টিটাকে বসাবো। জাস্ট আমি একটু করে সেলাই দিয়েছি, ফিটিংস মাপ নিয়ে কিন্তু আমি এখনও পর্যন্ত সেলাই দিইনি, যেহেতু আমার পট্টি বসানো হয়নি কোমরে, আমি চাপিয়ে নিলাম শুধু। তো এবারে দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বায় আপনাদের যতটুকু লাগবে। তো এই পট্টিগুলোকে আমি একটু জুড়ে নিচ্ছি, আমার কম পড়বে তাই আমি একটু জুড়ে নিচ্ছি। যেহেতু নিচের পট্টি যেটা আমরা বসাই, গলার পট্টি একটু রাউন্ড শেপ থাকে, একটু স্কোয়ার শেপ থাকে, সেই কারণে আমার তার মাপে আমাকে কাটতে হয় বা একটু এক্সট্রা নিতে হয়। কোমরের পট্টি
স্ট্রেট হয়, তাই সেখানে আমাদের কোনো রকম ডিজাইন করে কাটতে লাগে না, স্ট্রেট কাপড়ে কেটে নেবেন। তবে পিঠের দু জায়গায় যেখানে আমাদের একটা করে টেকিং পড়ে সেই অংশে ছোট্ট করে একটা করে কুঁচি দিয়ে দেবেন, এবং অবশ্যই যে টেকিং দেওয়া আছে সেটাকে পিছন থেকে একটু ভাঁজ করে দেবেন। একদম স্ট্রেটের উপর থেকে সেলাই গেলে পিঠে একটু টান পড়ে, সেক্ষেত্রে সেই অংশটাকে আমি একটু ভাঁজ করে নিলাম। দেওয়ার পরে পট্টি আমি আর একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ব্লাউজটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে ব্লাউজটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার ভিডিও দেখবেন। টাটা।